সারা দেশে মানুষকে আরো তাদের সুসংগত করে দেশে যেন সুশাসন কায়েম করতে পারি, গণতন্ত্র কায়েম করতে পারি, গণতন্ত্রকে সুসংগত করতে পারি, সে কাজে আমরা আছি, থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো। ঐক্যবদ্ধ আন্দোলনের যে প্রয়োজনীয়তা সেটার উপরে সবাই গুরুত্ব আরোপ করেছেন। আমি খুব উৎসাহিত হচ্ছে আপনাদেরকে দেখে যে এতক্ষণ ধরে আপনারা একদম ধৈর্য ধরে, সংখ্যা বেড়েছে, কমে নাই, একজনও আপনারা সিট থেকে নড়েন নাই এবং সেই দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছেন যে আমরা আছি, আমরা থাকবো। বাংলাদেশের যে ঐতিহ্য, যে বিপদের সময় আমাদের ঐক্য আরও সুসংগত হয় এবং সেই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা সারা দেশের জাতীয় স্বার্থকে উদ্ধার করেছি এবং আজ পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছি আমরা। তো এই হলো গণফোরামের আজকে কর্তব্য। আপনাদেরকে সকলকে নিয়ে আমরা সারা দেশে মানুষকে আরো তাদের সুসংগত করে দেশে যেন সুশাসন কায়েম করতে পারি, গণতন্ত্র কায়েম করতে পারি, গণতন্ত্রকে সুসংগত করতে পারি, সে কাজে আমরা আছি, থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো। এবং আপনাদের সেই উপস্থিতি আমাকে বিশ্বাস দিচ্ছে যে আমাদের যে জনগণের উপরে যে বিশ্বাস, এটা সত্যি জনগণ প্রমাণ করেছে একবার না বহুবার। এই দেশের জনগণ দেশের স্বার্থে যখন কোনো প্রশ্ন ওঠে তাদের ঐক্যকে তারা ধরে রাখে, যে কোনো ঝুঁকি নিতে তারা দ্বিধাবোধ করে না এবং এগিয়ে আসে। তো সেই জিনিসটা থেকে আমরা বারবার বিজয় অর্জন করেছি, জনগণ বিজয় অর্জন করেছে এবং বাংলাদেশ শুধু টিকে নাই, আমরা আরো শক্তি সঞ্চয় করেছি। সারা পৃথিবীতে আমরা আস্থা অর্জন করেছি সকল দেশের, যে না, বাংলাদেশের মানুষ সত্যি গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য যে আন্দোলন করে গেছে, সেটা সারা পৃথিবীতে গণতন্ত্রকে সুসংগত করার ব্যাপারে ঐতিহাসিক অবদান রেখেছে এবং রাখতে থাকবে। বিশ্বাস রাখেন, নিজের উপরে বিশ্বাস রাখেন, নতুন প্রজন্মের উপরে বিশ্বাস রাখেন, যারা কোনোদিন আমাদের এইসব ব্যাপারে পিছপা হয়নি, হবেও না। তাই আমাদের এই দৃঢ় বিশ্বাস যে আগামী দিনেও একটা শান্তিপূর্ণ কিন্তু অর্থপূর্ণ আপসীন আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাব, দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, দেশে যেন একটা স্থায়ী গণতন্ত্র আমরা যেটা চাই সেটা থাকবে, প্রাতিষ্ঠানিক রূপ থাকবে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে পাহারাদারের ভূমিকা রাখবে, জেলায় জেলায়, থানায় থানায় তারা সেই গণতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা রাখবে এবং যেটা রেখে এসছে, যে কারণে আমরা এত কিছুর মধ্যেও সারা পৃথিবীতে কত কিছু ঘটে গেছে, কিন্তু বাংলাদেশে আমাদের গণতন্ত্র পতাকাকে আমরা তুলে ধরে রেখেছি, রাখবো, থাকবে এবং আমরা ভবিষ্যতে আরো একটা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি লক্ষ্য করছি, যে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদেরকে সবাই মিলে গড়তে হবে এবং আমরা করতে সক্ষম হব। লিখিত বক্তব্য আছে, উনি পাঠ করে দিচ্ছেন না, করে যান। 88তম জন্ম উৎসবে ডক্টর কামাল হোসেনের শুভেচ্ছা বক্তব্য। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি প্রথমেই 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু বিগত 54 বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশের। কোন অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয়
ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আশা করি বর্তমান পরিস্থিতিতে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি হবে। আমাদের মনে রাখতে হবে বিগত সময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। এসব প্রতিষ্ঠানগুলি সংস্কার করতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা সকল রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব, যাতে যথাসময়ে সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ সুগম হয়। আপনাদের সরব উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় হোক জনতার। ডক্টর কামাল হোসেন, প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি, গণপ্রাণ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে, একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।